যার রূপে মুগ্ধ সবাই সে রাজকন্যাকে ছেড়ে তার স্বামী মজেছেন অন্য নারী নিয়ে। অবশেষে ইনস্টাগ্রামে প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী। খুবই ধুমধাম করে বিয়ে হয়েছিল, জন্ম দিয়েছেন প্রথম সন্তান জন্ম দেওয়ার 2 মাসের মাথায় প্রকাশ্যে নিজের ইনস্টাগ্রামে ডিভোর্স দিয়েছেন দুবাইয়ের রাজকন্যা। হ্যাঁ দর্শক, প্রকাশ্যে নিজের ইনস্টাগ্রামে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন দুবাই শাসকের কন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এ দম্পতির সংসারে তাদের প্রথম সন্তানের জন্মের 2 মাস অতিবাহিত না হতে এ ঘোষণা দিলেন শেখ মাহরা। বুধবার 17 জুলাই দুবাইয়ের রাজকন্যা তার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেন, প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছেন, তাই আমি এত দ্বারা আমাদের তালাক ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। 3 বার তিনি তালাকের কথা উল্লেখ করেন। নিজের যত্ন নেবেন, আপনার সাবেক স্ত্রী। এদিকে খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। অনেকে লক্ষ্য করছেন যে এ দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছে এবং নিজেদের প্রোফাইল থেকে একে অপরের সমস্ত ছবিও মুছে দিয়েছেন। কেউ অনুমান করছিলেন যে এই জুটি একে অপরকে ব্লক করেছেন। আবার অনেকে ভাবছেন শেখ মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। দুবাই রাজকন্যার ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, খারাপ সংবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। আরেকজন লিখেছেন, আমি গর্বিত আপনার সিদ্ধান্তের জন্য। অপর এক ব্যবহারকারী রাজকন্যাকে তার সাহসিকতার জন্য প্রশংসা করে লিখেছেন, এটি জীবনের একটি পর্যায় এবং এটি ভালো মন্দ উভয়ের মধ্যে দিয়ে চলতে থাকবে এবং জীবন কারোর জন্য থেমে থাকবে না। অন্য একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, কিন্তু ডিভোর্স তো স্বামীর পক্ষ থেকে হবে, তাই না? স্ত্রী তো স্বামীকে তালাক দেওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, শেখ মাহরা ও শেখ মানার মধ্যে বিয়েটা অনুষ্ঠিত হয় গত বছরের মে মাসে। বিয়ের 12 মাসের মাথায় দম্পতি তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানায়। শেখ মাহরা সেই সময় তার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টিকে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। পাশাপাশি তখন একটি ছবিতে তার স্বামী শেখ মানাকে তাদের সন্তানকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায়। এদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে রাজকুমারী মাহরা তার ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তার শিশু সন্তানকে আলিঙ্গন করার ছবি দিয়ে লিখেছিলেন, শুধু আমরা দুজন। ওই পোস্টটিকে ডিভোর্সের এই ঘোষণার পূর্ব সংকেত বা সম্ভাব্য ইঙ্গিত ছিল, এমন প্রশ্ন উঠছে এখন। শেখ মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা। তিনি সংযুক্ত আরব আমিরাতের নারী ক্ষমতায়ন বিষয়ক আইনজীবী এবং স্থানীয় একজন ডিজাইনার। মাহরা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি ও মোহাম্মদ বিন রশিদ সরকারি প্রশাসন থেকে কলেজ ডিগ্রি অর্জন করেছেন। 2023 সালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ মাহরার বিয়ে হার মানিয়েছে রূপকথার কোনো রাজকন্যার বিয়েকে। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে। তিনি জিসিআই রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি, গ্রুপ অব কোম্পানি, দুবাই টেক ও আল বারাদা ট্রেডিং এর মতো অনেক কোম্পানির সঙ্গে জড়িত। 2023 সালের 27 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। অন্যদিকে শেখ মাহরাকে বিভিন্ন প্রদর্শনী ও ফ্যাশন শো অতিথি হিসেবে দেখা গিয়েছে বেশ কয়েকবার। শুধু তাই নয়, সমাজসেবাতেও বিশেষ আগ্রহ রাজকুমারী। জানা গিয়েছে তিনি সাংগঠনিক সাধারণ মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পরিবেশ রক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ সহ অন্যান্য সামাজিক কাজও বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। মহিলাদের যাতে সমান অধিকার দেওয়া হয়, তারা যাতে পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ পান, সেজন্য সহায়িকার সরব হয়েছেন। ঘোড়ায় চড়তে তিনি অত্যন্ত পছন্দ করতেন। তার রূপের ঝলকে মুগ্ধ নেটিজেনরা।